নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি গত ভিডিওতে একটা ঘটনা শোনাবো বলেছিলাম। আমাদের সমাজেরই একটি বিশেষ দিকের মানুষদেরকে নিয়ে আপনারা সবাই তাতে সম্মতি জানিয়েছেন, দেখে আমার খুব ভালো লাগলো। কারণ সত্যিই তো তারাও তো আমাদের মতোই মানুষ, আর অনেকে অনেক কষ্টে পড়েই এই পেশাকে বেছে নেয়, এটাও একদম সত্যি কথা। তো আমাকে না আপনারা একটু সময় দিন প্লিজ, কারণ একটু সমস্যার মধ্যে রয়েছি, ওই জন্য আমাকে একটু সময় দিন। আমি এর পরের যে ভিডিও সেটাতে কিন্তু অবশ্যই আপনাদের শোনাতে চলেছি সেই বীভৎস এবং মর্মান্তিক একটা ভয়ের ঘটনা। তো গেল ভিডিওতে আপনারা প্রচুর কমেন্ট করেছেন, মানে উত্তর দিতেই তো আমি রীতিমতো হিমশিম খেয়ে গেছি, আমার খুব ভালো লেগেছে, আনন্দ লেগেছে। তা চলুন আজকের ঘটনাটা দেখুন আপনাদের কেমন লাগে। ঘটনাটা ভারী অদ্ভুত। কেন অদ্ভুত বলছি? ঘটনাটা শুরুটা দৈবিক হলেও পরবর্তী মানে ব্যাপারটা কিন্তু এটাকে কি বলবো, অলৌকিক বলতে পারি। হ্যাঁ, অলৌকিক একটা পরবর্তী মানে ঘটনাটার পরের দিকটা বা গল্পের আপনাদের কাছে বা আমার কাছে তো আমরা যখন শুনে নিচ্ছি তখন সেটা গল্পই। তা গল্পের শুরুটা হচ্ছে দৈবিক ঘটনা দিয়ে এবং পরের দিকটা কিন্তু অলৌকিক আমরা বলতে পারি। চলুন তাহলে শুরু করি। ঘটনাটি আমাকে শেয়ার করেছে, যার ঘটনা আপনারা শুনতে সবাই খুব ভালোবাসেন, বাঁকুড়ার আমার সেই ভাই গোপাল পাল। তা আজকের যে ঘটনাটা, সেই ঘটনাটা যিনি মানে একটা কথোপকথন দিয়ে শুরু, সেটা আগে বলে নিই। গোপাল তো একটা সময় দুর্গাপুরে কাজ করত, পেশায় সে একজন স্বর্ণশিল্পী, এগুলো আপনারা জানেন। আমি জাস্ট একটু প্রত্যেকবার যখন বলি ওর ঘটনা একটু জাস্ট আমি টাচ করে দিই, কারণ অনেকে তো নতুন নতুন জয়েন করছেন, তাদেরও জানার দরকার। তা দুর্গাপুরে মানে ওর তখন নিত্যদিন যাতায়াত ছিল এবং সেখানে একটি দোকানেও কাজকর্ম করত। তা ওই সময় একজন জ্যোতিষীর সাথে গোপালের খুব ভালোবাসা বা আলাপ ছিল। ওনার নাম হচ্ছে ইন্দ্রাদি। তাই ইন্দ্রাদি যখন গোপালের সাথে পরিচয় হয়, তার প্রায় 60-62 বছর বয়স, পৌরা আমরা বলতে পারি। তা উনি ওনার একজন মানে কি বলবো সহকারী ছিল। সে মাঝে মধ্যে গোপালদের দোকানে যেত। ওই গোপাল জানিয়েছে আংটি টাংটি এই বানানোর ব্যাপারগুলো ছিল। আজ থেকে এটা কিন্তু বহুদিন আগের ঘটনা বলছি। আংটি ফাংটি এগুলো বানাবার জন্য গোপালদের দোকানে যেত, গোপাল মানে ওই দোকান থেকে বানিয়ে টানিয়ে দিত। তা এবার ব্যাপার হয়েছে কি, এই একদিন এই ইন্দ্রাদি উনি দোকানে ফোন করেন এবং গোপালকে আসার জন্য রিকোয়েস্ট করেন এবং বলেন যে আমার একটা আংটি বানিয়ে দিতে হবে, কি পাথর ফিট করে দিতে হবে, এরকম একটা কিছু কারণে গোপালকে প্রয়োজন। তো যাই হোক, গোপাল তো যথারীতি ওই দিদির বাড়িতে যায় এবং ওখানে যাওয়ার পর দেখে যে বাড়িতে ইন্দ্রাদি রয়েছেন আর ওনার সহকারী যিনি তিনিও রয়েছেন, আর একজন গোপাল লক্ষ্য করে নার্সের পোশাক পরা একজন ভদ্রমহিলা তিনিও রয়েছেন, এইটুকু গোপাল দেখে। তা এবারে এই যে ইন্দ্রাদি ইনি পুজো আচ্চা করে টোরে বাট্টার হলেন, হয়ে নিয়ে একটি রুমের দরজা খুলে ভেতরে ঢুকলেন, তখন গোপালের চোখে পড়ে একটা বছর ওই 20-22-এর একটি মেয়ে, সে বিছানায় শুয়ে রয়েছে। মেয়েটি পুরো বিকলাঙ্গ এবং তার অক্সিজেন, স্যালাইন এই সমস্ত চলছে, আর ওই নার্স যে ভদ্রমহিলা তিনি ওই মেয়েটি টেক কেয়ার করছে। তাই ইন্দ্রাদির সাথে গোপালের মানে পরিচয়টা বা সম্পর্কটা যেহেতু খুব ভালো ছিল, মানে খুব ফ্র্যাঙ্কলি ওরা মানে ও কথা বলতো। তা ও তখন দিদিকে জিজ্ঞাসা করে যে দিদি এই মেয়েটি কে? তখন ওই ইন্দ্রাদি বলেন এই মেয়েটি হচ্ছে আমার মেয়ে। তখন গোপালের স্বাভাবিক একটা মনে কৌতূহল হয় যে কি হয়েছে মেয়েটির। তখন বলছে যে ভাই আমি তো বলতে পারবো না কি হয়েছে, আজকে বছর 10 ধরে
এই মেয়েকে হেন কোনো ডাক্তার নেই যে তার কাছে আর আমি নিয়ে যাইনি, এবং নিজে যেহেতু আমি একজন জ্যোতিষী, সেহেতু আমার তরফ থেকেও আমি কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছি না একে ঠিক করবার, এবং ডাক্তারবাবুরাও কেউ একে ঠিক করতে পারেনি। তখন এবার গোপাল মানে একটা স্বাভাবিক মানুষ, যখন একটা দুঃখের কথা কেউ শোনে তখন মানুষ কি বলে, যে চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে, তাই তো? তা গোপালও সেরকম বলে যে দিদি ভাববেন না, সব ঠিক হয়ে যাবে। তখন বলছে না ভাই, এটা এই ব্যাপারটা ঠিক হওয়ার নয়। হ্যাঁ দেখো, ঠিক হওয়ার হলে এতদিন এত ডাক্তার দেখালো হলো বা এত কিছু করা হলো, আর আমিও গণনা করে বা এই করে যা দেখছি, এটা কিন্তু ঠিক হওয়ার নয়। তারপরে উনি বলেন আসল কি বলতো ভাই, সবই হচ্ছে কর্মফল। কর্মফল, মানুষ যেটা কর্ম করবে সেই কর্মফল সবাইকে ভোগ করতে হবে। তখন গোপাল শুনছে, তখন বলছে যে তার মানে দিদি কি, আপনি কি বলছেন? তখন বলছে যে দেখো, আমাদের কাছে যখন ক্লায়েন্ট আসেন, বিভিন্ন জন ক্লায়েন্ট আসেন যখন, তখন আমরা পাথর দিয়ে হোক, কোনো প্রতিকার করে হোক, গ্রহ শান্তি বা কোনো রকম ভৌতিক উপদ্রব থাকলে সেগুলোর হাত থেকে কিন্তু এই ক্লায়েন্টদের আমরা যে কোনো মূল্যেই বার করে আনি। কিন্তু এখানে হচ্ছে ব্যাপার যে এর মধ্যে যদি কোনো গ্রহই বলো বা কোনো ভৌতিক কোনো ব্যাপার, আত্মাই বলো, তিনি যদি কুপিত হন, তখন আমার প্রতি যে রাগ, আর সেই রাগ থেকে কিন্তু উনি আমার বাড়ির লোকেদের ক্ষতি করেন বা বাড়ির ক্ষতি করেন। বলছে কি জানি, হয়তো সেরকমই কিছু ঘটেছে। হ্যাঁ, উনিও মানে বুঝতে পারেননি। তা উনি বলছেন না হলে দেখো, আমার তো অর্থের অভাব নেই, আর ওনার স্বামী ছিলেন না, ওনার স্বামী মারা গেছিলেন। বলছে এখন আমি কি চাই জানো তো, যে ভগবানকে ডাকি, ঈশ্বরকে ডাকি, যে আমার আগেই যেন আমার মেয়ের কি মানে সে যেন চলে যায়, তাতে সেও শান্তি পাবে আর আমিও শান্তিতে চোখ বুজাতে পারবো। একে তোর বাবা নেই, আর আমি অনেক চেষ্টা করলাম, বললো ওই খাবারের মধ্যে তো তরল খাবার খায়। তাও গোপাল এগুলো শুনে নিয়ে বলল কি আর করবেন দিদি, আপনি চিন্তা করবেন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে, যেমন আমরা সাধারণ মানুষ বলি সেরকমই বলল। এবার প্রসঙ্গ থেকে সরে এসে অন্য একটা আলোচনা শুরু হয়। তা বিভিন্ন কথাবার্তার মধ্যে দিয়ে আলোচনাটা এসে পড়ে, তা সেই আলোচনাটা হচ্ছে বলি প্রসঙ্গ। তা বলি প্রসঙ্গে আলোচনাটা কিভাবে আসে, গোপাল বলে যে দিদি আমি ভাবছি এই তো 12টা বেজেই গেছে, আমি আজ আর বাড়ি যাব না, আমি মায়ের মন্দির থেকে প্রসাদ গ্রহণ করে মানে প্রসাদ খেয়ে তারপরে যাব। তখন এই প্রসঙ্গে জানিয়ে রাখি, গোপাল বলেছে যে দুর্গাপুরে, প্রথমে বলি যে দিদি থাকতেন কোথায়, এই ইন্দ্রাদি থাকতেন দুর্গাপুর যে সিটি সেন্টারের ওখানে। আপনারা যারা দুর্গাপুরে আছেন তারা নিশ্চয়ই জানবেন যে জায়গাটা গোপাল বলেছে খুব সাজানো গোজানো, অনেকে ঘুরতে টুরতে আসেন। ওই সিটি সেন্টারের একদম পাশেই নাকি বিগ বাজার আছে, এবং বিগ বাজারের উল্টো দিকেই যে কোয়ার্টার, সেইখানে ইন্দ্রাদি থাকতেন। আর ওইখানে একটি মন্দির আছে দুর্গাপুরে, সেই মন্দিরটার নাম হচ্ছে দেবী চৌধুরানী মন্দির। আর গোপাল যেটা বলেছে দেবী চৌধুরানী মন্দির, ওখানে কালী মাতা আর কি অধিষ্ঠান করছেন। আর দেবী চৌধুরানী তো আপনারা সবাই জানেন যে একজন বিপ্লবী ছিলেন। তো এই কথা যখন বলে গোপাল যে আজকে মায়ের কাছে ওইখানে মাকে প্রণাম করেই যাব, তখন ইন্দ্রাদি বলে হ্যাঁ ওখানে তো মায়ের রোজ দিন ভোগ হয়, অন্ন ভোগ হয়, তা তুমি একদম খেয়ে দিয়ে যেও। তখন গোপাল বলেছে যে খেয়ে দিয়ে যাব যদি আমার কপালে থাকে, এটা তো ভগবান না চাইলে তো আর ভোগ পাওয়া যায় না, এটা তো স্বাভাবিক ব্যাপার। তখন দিদি বলেছে হ্যাঁ ঠিক আছে। তখন গোপাল বলছে দিদি এই মন্দিরে তো বলি হয় না বলুন। তখন উনি বলেছেন, ইন্দ্রাদি বলেছেন না এই মন্দিরে বলি হয় না। তখন গোপালের কৌতূহল হয়েছে, বলছে আচ্ছা দিদি দেখুন ওনারা জ্যোতিষী, ওনারা বিভিন্ন রকম বই পুস্তক পুঁথিপত্র পড়েন, কাজে স্বাভাবিক একটা সাধারণ মানুষ তো গোপাল কৌতূহল হয়েছে। বলছে আচ্ছা দিদি এই যে বলি সম্পর্কে আপনার কিছু জানা আছে, যে বলি কেন হয় বা কি বৃত্তান্ত? তখন ইন্দ্রাদি বলেছেন যে বিভিন্ন পুঁথিতে পড়লে জানা যায় যে ছাগ বলির উল্লেখ পাওয়া যায়।
তা গোপাল বলেছে হ্যাঁ এটা আমিও শুনেছি, সংস্কৃত ভাষায় বা বিভিন্ন ঠাকুরমশাইদের কাছ থেকেও এটা আমি শুনেছি যে ছাগ বলি হয়। তা ছাগ বলি, এবারে ছাগ বলিটাই কেন হয়, ঠিক আছে, অন্যান্য বলির মধ্যে আমার যেটা জানা আমি বলি সেটা হচ্ছে মোষ বলি, ঠিক আছে। এছাড়া ধরুন আগ বলি, চাল কুমড়ো বলি, এগুলো তো হয়ই, কিন্তু ছাগ বলিটা হচ্ছে খুব পপুলার। গোপাল যেটা বলেছে যে এই ছাগ বলিটা কেন হয়, তখন ইন্দ্রাদি বলছেন যে এই ছাগ বলি প্রসঙ্গে পুঁথিতে বেশ কিছু কথা কিন্তু লেখা আছে। তা কথাগুলো হচ্ছে এই রকম বলে তিনি ঘটনাটা পুরো গোপালের সামনে তুলে ধরেন। এবারে ওই ইন্দ্রাদি পুরো ঘটনাটা গোপালের সামনে তুলে ধরে এবং গোপাল বলে যে দিদি আমি কিন্তু এই বিষয়ে কিছু জানি না, দিদি যেভাবে বলেছেন সেভাবেই গোপাল আমায় জানিয়েছে। ব্যাপারটা হচ্ছে যে মহাদেব তো ভস্ম মাখতে খুব ভালোবাসেন, আপনারা অনেকেই জানেন যে উজ্জয়িন মহাকাল মন্দিরে আমারও জানা আছে যে ভস্মারতি যেটা হয়, এখন কি দিয়ে হয় জানি না, কিন্তু বহু আগে নাকি মৃতদেহের ছাই দিয়ে ভস্ম আরতি করা হতো বাবাকে। তা ওই রকম ওই শিব ঠাকুর আর কি বিভিন্ন জায়গায় দেবাদিদেব বিভিন্ন শ্মশানে টশানে ঘুরতেন এবং ছাই ভস্ম মেখে ঘুরতেন। আর ওনার যারা শিষ্য শাখা, হ্যাঁ, যারা ছিলেন মানে যাদেরকে আমরা এখন বলি অঘরী, তা ওই ওনারাও কিন্তু ওই ছাই ভস্ম মেখে মেখে বাবা বাবা করতে করতে ওনার পেছন পেছন ঘুরতেন আর নেশা দ্রব্য গ্রহণ করতেন। তা এবার ব্যাপার হচ্ছে যে একদিন মা অন্নপূর্ণা আমি এই কারণেই বললাম, মাতা পার্বতী, মা অন্নপূর্ণা, এ তো বিভিন্ন রূপ মায়ের। তা উনি তখন বলেছেন যে এই যে তোমার সাথে সাথে যারা ঘোরে তারা তোমার শিষ্য। তখন মহাদেব বলেছেন যে হ্যাঁ ওরা যে আমার সাথে সাথে ঘোরে, দেখো না ওরাও ভস্ম মাখতে ভালোবাসে, বাবা বাবা করে আমার পেছন পেছন ঘোরে। তখন বলছে শিষ্য মানে ওরা তো তোমার সন্তান। তখন ভোলেনাথ বলেছেন যে হ্যাঁ নিশ্চয়ই ওরা তো আমার সন্তানই। তখন বলছে ঠিক আছে ওদেরকে একটু বলে দিও তো যে আমি কালকে পায়েস রান্না করব ওদের জন্য, ওরা যেন এসে, ওরা মানে তোমার শিষ্য মানে আমার সন্তান, ওরা যেন এসে পায়েস গ্রহণ করে যায়। তা মহাদেব বলেছে আচ্ছা আচ্ছা এই ব্যাপার, ঠিক আছে আমি বলে দেবো, ওরা পরের দিন মানে এসে ওরা পায়েস খেয়ে যাবে। তা ঠিক আছে, উনি মহাদেব গিয়ে ওদেরকে বলেছে এই তোরা চলে যাবি কালকে, এরকম তোর মা কিন্তু তোদের পায়েস রান্না করে খাওয়াবে। তা ওরা তো পায়েস রান্না করে খাওয়াবে, মা খাওয়াবে, খুব খুশি হয়েছে। তা পরদিন মাতা পার্বতী কিন্তু বা অন্নপূর্ণা যাই বলুন না কেন, তিনি বসে পায়েস রান্না করছেন আর ওরা সব এসেছে, বাবার শিষ্যরা সব দল বেঁধে ওরা কিন্তু মানে আশেপাশে সামনে বসে আছে। এবারে দেখবেন সাধারণত মহিলারা যখন রান্না করেন তা তিনি মা জগদম্বা তিনি তো নিশ্চয় আর গ্যাসে রান্না করছেন না, ইন্ডাকশনেও করছেন না। তিনি যখন রান্না করছেন তিনি আগুনে বা উনুনে এটাই রান্না করছেন ধরা যেতে পারে। উনি যখন রান্না করছেন তখন ওনার পায়ের সামনের যে আঁচলটা মানে কোল আঁচল যেটা বলে সেটাকে একটু তুলে রেখেছেন। আমরা জানি যারা উনুনে বা কাঠের জালে রান্না করে তারা কিন্তু এই জায়গাটা বেশ অ্যালার্টভাবে রান্না করে যে ওখান থেকে কোনোভাবে আগুনের কোনো ফুলকি এসে কাপড়ে না ধরে যায় বা কোনো খাবার না পড়ে যায়। তা ওই যে মা ওই যে কোল আঁচলের ওই খুঁটটুকু উঁচু করে রেখেছেন। এবার কি ওই মায়ের পায়ের যে পাতা ওপরের মানে তলা, মায়ের পায়ের তো তলার দিকটা বলছি না, ওপরের দিকে অংশটা হালকা একটু দেখা যাচ্ছে। এবার মায়ের পা, সে তো বুঝতেই পারছেন যে মা তো নিজেই কত সুন্দরী। তা যাই হোক, এটা যখন দেখা যাচ্ছে তখন ওই যে শিষ্যরা যারা এসে ওখানে বসেছিল তারা কিন্তু মায়ের মুখের দিকে আর দেখবে কি, মায়ের পায়ের যেই পাতাটাই বলুন বা যাই বলুন, চেটোটা বলুন, ওটা দেখে তাদের মধ্যে কিন্তু প্রত্যেকের মনে কামনা সৃষ্টি হয়েছে। এবারে মা কিন্তু তখন বুঝতে পেরেছেন যে আমার পাটা ওরা দেখছে এবং ওদের মনে কিন্তু কামনা তৈরি হয়েছে। তখন মা কিন্তু মহাদেবকে স্মরণ করে বলছেন যে দেখেছো
এরা তোমার শিষ্য? হ্যাঁ, আমি মা, আমি পায়েস রান্না করছি ওদের জন্য, আর আমার পা দেখে তাদের মনে কামনা তৈরি হয়েছে। তখন এই ব্যাপারটা যখন মা বাবাকে জানিয়েছেন, তখন বাবা বলছে, আরে বাবা এ কি হচ্ছে? হ্যাঁ, এরা তো দেখছি সাংঘাতিক, এরা সত্যি তো এটা ঘটনাটা ঘটাচ্ছে, এটা কি বিচ্ছিরি একটা ঘটনা ঘটছে। তখন মা তো ওনাকে বাবাকে বলেছেন এবং নিজেও তো বুঝতে পেরেছেন। এইটা কিন্তু শিষ্যরা বুঝে ফেলেন যে মা তো বুঝে গেছে যে আমাদের মনে কি চলছে। তখন তারা কিন্তু হুড়মুড়িয়ে মায়ের পায়ে এসে পড়ে যে মা আমাদেরকে ক্ষমা করে দাও। তখন মা তো রেগে যান এবং বলেন যে তোমরা সমাজকে মানে সুস্থ সমাজ তোমরা গড়ে তুলবে, তোমরা সব মানুষদের মধ্যে ভালোবাসা এই সমস্ত তৈরি করবে, সেখানে তোমরাই যদি, আমি মা, আমাকে দেখে তোমাদের মধ্যে একটা কামনা তৈরি হয়ে যায়, তাহলে তোমরা আবার বলছো আমাকে ক্ষমা করতে? তোমরা ক্ষমা তো পাবেই না, আমি তোমাদেরকে অভিশাপ দিচ্ছি। এরপরে তোমরা কিন্তু ছাগ হয়ে জন্মাবে বা পাঁঠা হয়ে জন্মাবে, যেটাকে আমরা পাঁঠা বলি বা ছাগ বলি, পাঁঠা হয়ে তোমরা জন্মাবে। এবার এরা তো খুব বাবার কাছে গিয়েও ক্ষমা মানে চায় যে বাবা আমাদের ভুল হয়ে গেছে। তখন মহাদেব বললেন যে আমার কাছে এসে কিচ্ছু হবে না, মায়ের মুখ দিয়ে যখন তোদের মায়ের মুখ দিয়ে বেরিয়ে গেছে অভিশাপ একবার, তোরা মাকে দেখ বুঝিয়ে কিছু করতে পারিস কিনা। তো যাই হোক, পরে কিন্তু শত হলেও সে তো তিনি তো মা, তিনি তখন বলেন যে তোরা ছাগ হিসাবেই জন্মাবি, কারণ আমার কথা তো আমি ফেরাতে পারবো না। আর ছাগ হিসাবে জন্মাবার পর তোরা কিন্তু ওই ছাগলদের যেরকম স্বভাব, কেন অভিশাপটা আরও দিয়েছিলেন যে তোদের মধ্যে কিন্তু মা আর বোনের ফারাক থাকবে না, তোরা মাকেও ভোগ করবি, তোরা বোন বা যারা মানে কি বলবো যত বোন সম্পর্কিত যাদেরকে পাবি তাদেরকেও ভোগ করবি। তা সেটাই ছাগলরা করে, তা এইভাবে তোরা জন্মাবি। তার কিন্তু তোদের একটা মুক্তির উপায় বলে দিচ্ছি, যে হাঁড়ি কাঠ, যেটাকে গোপালরা বলে হচ্ছে খুঁটো, ঠিক আছে, আমরা যেমন জানি হাঁড়ি কাটে যখন ওই তোদের গলাটা, যখন ওখানে ছাগলদের দেখবেন যখন বলি হয়, আপনারা কেউ দেখেছেন কিনা, গলাটা ওই হাঁড়ি কাটে একটা দণ্ড দিয়ে আটকে দেওয়া হয়। এবারে হাঁড়ি কাঠ, ধরুন এটা যদি হাঁড়ি কাঠ হয়, হাঁড়ি কাঠের এপাশে গলাটা দিয়ে আটকে দেওয়া হয় আর পেছন থেকে টেনে ধরা হয়। এরপরে একটা কোপে ওই ছাগলের এই মুন্ডুটা নামিয়ে দেওয়া হয় আর মুখের মধ্যে পুরে রাখা হয় কিন্তু বেলপাতা, কারণ যাতে এই পাঁঠাটি বা এই ছাগলটি মারা যাওয়ার পরে কি হলো, দেহটা খুঁটোর এপাশে বা হাঁড়িকাঠের এপাশে পড়লো আর মাথাটা ছিটকে আরেক পাশে পড়লো, তখন কিন্তু তার মুখে বেলপাতা গোজা থাকে, যাতে সে মা করে চিৎকার করে উঠতে না পারে। মা করে চিৎকার করে উঠলে যদি ওঠে সে, তাহলে তার কিন্তু মুক্তি লাভ হয়ে যায়। কিন্তু তার সঙ্গে আরও কিছু ব্যাপার হয়, যে কারণে কিন্তু তাদের মুখে বেলপাতা গুজে দেওয়া হয়। তা কি ব্যাপার হয়, সেই ব্যাপারটাই কিন্তু এখন আমি বলতে চলেছি। এবারে কি হয়, কথিত আছে কোনো ছাগল বা পাঁঠা যাই বলুন, পাঁঠা যখন বলি হয় তখন যদি সেই পাঁঠাটি মা করে ডেকে ওঠে, তাহলে কিন্তু সেই স্থানটা হয়ে যায় দিব্য স্থান একটা, আমরা বলতে পারি, ঠিক আছে। তা তখন কি হয়, ওই তার দেহটাকে, ওই ছাগের দেহটাকে বা পাঁঠার দেহটাকে কি হয়, ঘি দিয়ে ওখানটায় দাহ করতে হয় ওই জায়গাটা। আর হচ্ছে ওই হাঁড়ি কাঠ এবং খড়গ, যেটা দিয়ে তাকে কি বলবো বলি দেওয়া হলো, সেই দুটোকে কোনো নদীতে হোক গঙ্গায় হোক বিসর্জন দিয়ে দিতে হয়। আর না হলে কিন্তু ওই ছাগলটির ওখানে সমাধি তৈরি করে দিতে হয়, ওখানে কিন্তু আর বলি হবে না। পরবর্তী সময় যদি বলি করার দরকার হয় তখন ওর পাশে সরিয়ে করতে হবে, কিন্তু ওখানে আর বলি করা যাবে না। তা এবারে ব্যাপার হচ্ছে যে ইন্দ্রাদি যেটা বলেছে গোপালকে, যে আমার বাড়িতে নিত্য পুজো করে যে ব্রাহ্মণ মানুষটি রয়েছেন, তার পিসে মশাইয়ের বা পিসির বাড়ি হচ্ছে আসানসোলে, সেই একটা আসানসোলের ঘটনা তোমাকে বলি। এবার কিন্তু আমি ঘটনাটি দ্বিতীয় পর্বে যাচ্ছি, ঠিক আছে, যেটা অলৌকিক ঘটনা বলেছি। তা শুনুন মন দিয়ে। তা ব্যাপার হচ্ছে যে
ওই যে পিসি আসানসোলে, বললাম ইন্দ্রাদির বাড়িতে যিনি পুরোহিত তার পিসির ঘটনা বলছি, যিনি আসানসোলে থাকে, ওই পিসে মশাই আর কি, পিসির যিনি হাজবেন্ড, উনিও কিন্তু যেহেতু ব্রাহ্মণ মানুষ পুজো আচ্চা করেন, এবং উনি কিন্তু ওখানে কালী মন্দির, মনসা মন্দির, এইসব মন্দির যেখানে বলি হয় সেখানে কিন্তু উনি যান, বলি দেন, ঠিক আছে। এই জন্য উনি কি করেন, ওই হাঁড়ি কাঠটাকে এবং খড়গটাকে নিয়ে না বাড়িতে নিয়ে এসে একটা ঘরের মধ্যে রেখে দেন, যেখানে ঠাকুরের সমস্ত সামগ্রী থাকে। তা ওনাকে কিন্তু অনেকে নিষেধ করেছে যে দেখো এই জিনিসগুলো, এই হাঁড়ি কাঠ বলো, খড়গ বলো, এগুলো কিন্তু বলি দেওয়ার প্রধান উপকরণ বা সামগ্রী, এগুলোকে কখনো কিন্তু বাড়ির মধ্যে রাখতে নেই, তাতে গৃহের অকল্যাণ হয়, হ্যাঁ, অমঙ্গল হয়। তখন উনি বলেছেন তাহলে এগুলো আমি কি করব? বলে কেন, যেখানে তুমি একটা মন্দিরে রেখে আসবে, এরকমভাবে ওনাকে অনেকে অনেকবার বলেছে, উনি কথা শোনেন না। তা একবার কি হয়েছে, একটি কালী মন্দিরে ওই পিসে মশাই গেছেন বলি দিতে, বলি দিয়ে যাই হোক ছাগ ওখানে দিয়ে, মানে হাঁড়ি কাটে দিয়ে পুরো রেডি টেডি আছে। এবারে দেখবেন পেছন থেকে একটা লোক বা দুটো লোক মিলে শরীরটাকে টেনে ধরে থাকে, আবার সামনের দিকেও একজন কিন্তু গিয়ে মুখটাকে চেপে ধরে, এরমভাবে ধরুন চেপে ধরে রাখে, আর মুখের মধ্যে ওই বেলপাতা গুজে দেওয়া থাকে, যাতে মা কোনোভাবে বলতে না পারে। তা এবারে কি হয়েছে, সেদিনকে ওই বলি এক কোপে, তো যেটাকে পুচিয়ে দেওয়া বা এক কোপে বলি হয়ে যায়, উনি ওরকম বলি দিয়েছেন, দেওয়ার পর তো ওই মুন্ডুটা ওরকম ছিটকে গিয়ে পড়েছে, দেহটা পড়েছে, কিন্তু কোনোভাবে কিন্তু ওই পাঁঠাটি মা বলে চিৎকার করে উঠেছে। এবার কি, আশেপাশে সমস্ত পুরোহিতরা ছিল, সবাই ছিল, তখন সবাই বলছে যে তুমি এক কাজ করো, এখানে ওই ঘি এনে যেভাবে আপনাদের বললাম যে সেইভাবে কিন্তু এই ছাগলের দেহটা তুমি বা পাঁঠার দেহটা তুমি ইয়ে করে দাও, মানে এর দাহ করে দাও বা সমাধি করে দাও, কিছু একটা করো, আর এই খুঁটো বা এইগুলো বা হাঁড়ি কাঠ বা এই খড়গ এগুলো কিন্তু জলে ফেলে দাও। তো উনি এই ব্যাপারগুলোকে কোনো পাত্তা দেননি, উনি যথারীতি ওই হাঁড়ি কাঠ আর ওই খড়গ নিয়ে এসে বাড়িতে ওই দোতলায়, ওনার বাড়িটা ছিল দোতলায়, দোতলার একটা ঘরে উনি কিন্তু ওইগুলো রেখে দিয়েছে। এবারে ওনার একটি ছেলে ছিল, যার বয়স ছিল ওই 23-24 বছরের একটি ছেলে, ঠাকুরমশাইয়ের মানে যিনি আর কি বলি দিয়েছেন তার ছেলের কথা বলছি, 23-24 বছরের একটা ছেলে ছিল, তার ঘরটি ছিল ওই ঘরটির পুরো পাশে। এবারে তার কিছুদিন ওই তো ওই ব্যাপারটা মিটে যায়, উনিও মনে কিছু রাখেননি যে এরকম আমার দ্বারা ওই বলি দেওয়ার পর ছাগল মা করে চেঁচিয়ে উঠেছিল পাঠা। তো যাই হোক, এরপরে কি হয়, ওনার ছেলের মধ্যে কিছুদিন বাদ থেকে একটা অদ্ভুত পরিবর্তন দেখা যায়। কি পরিবর্তন দেখা যায়, ছেলেটি 23-24 বছর, একটা ভালো ছেলে, সে মাকে, আশেপাশের যত বৌদি কাকিমা যারা রয়েছে মহিলারা, তাদেরকে কামনার চোখে দেখা শুরু করে। কি অদ্ভুত ব্যাপার দেখুন। এবং সেই পাঁঠার মতো কিছু কিছু ভাব, হ্যাঁ, ওর মধ্যে যেন ফুটে ওঠে। তা একদিন ওরকম রাত্রিবেলা, মানে একদিন রাত্রিবেলা কি দিনের বেলা সেটা গোপাল বলেছে, আমার মনে পড়ছে না, মানে ওনারা স্বামী স্ত্রী গিয়ে দেখছে ওই যে ঠাকুর ঘরে যে সামগ্রীগুলো ছিল তার মধ্যে তো ওই হাঁড়ি কাঠটি ছিল, মাঝে মধ্যে ওই ছেলেটি না হাঁড়ি কাঠে গলা দিয়ে ওইভাবে বসে থাকতো। হ্যাঁ, এরকমভাবে চলতে চলতে তখন কিন্তু এবার ইন্দ্রাদি যেহেতু জ্যোতিষী, একজন বিখ্যাত জ্যোতিষী, এবারে ওই ভদ্রলোক কিন্তু ইন্দ্রাদির সাথে যোগাযোগ করেন এবং যোগাযোগ করে বলেন যে এরকম এরকম হচ্ছে, মানে যখন চিন্তা করেন যে ছেলে এরকম কেন হয়ে যাচ্ছে, তখন উনি যোগাযোগ করেন। তখন ইন্দ্রাদি বলেন যে দেখুন তো মনে করে যে আপনি তো বলি দেন, কখনো বলি দেওয়ার সময় পাঁঠা কি মা বলে চিৎকার করে উঠেছিল, এবং তার কি উঠলেও পর তার যে ব্যবস্থাগুলো নেওয়া সেগুলো কি আপনি নিয়েছিলেন? তখন উনি বলেন হ্যাঁ, সে তো বহুদিন আগে, বহুকাল আগে হয়েছিল, কিন্তু আমি কোনো ব্যবস্থা নিইনি, আমি অত গুরুত্ব দিইনি। বললো না 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 না, গুরুত্ব না দিলে হবে না, আপনি পুজো ভালো মতো পুজো করুন, করে ওই জিনিস সমস্ত যেগুলো আছে, ওই
মানে খড়গ বলুন বা হাঁড়িকাঠ বলুন, সেগুলোকে পুরো একদম গঙ্গায় বিসর্জন দিন এবং আপনি ভালো মতো সেটা পুজো করে করুন। আর স্বাভাবিক ব্যাপার যে ছাগলের সেই শরীর তো আর তখন পাওয়া যাবে না, তখন যাই হোক উনি কিন্তু ওই ঠাকুরমশাই কিন্তু সেইগুলো সমস্ত নিয়ম নিষ্ঠা মেনে কিন্তু পুজো টুজো করে ওগুলোকে কিন্তু বিসর্জন দিয়ে দেন, এবং বিসর্জন দেওয়ার পর কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু তার ছেলে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠে। দেখুন, আমরা কত কিছুই তো জানি না, আমরা কতটুকু বা জানি, হ্যাঁ, যে সেই যে মা অভিশাপ দিয়েছিলেন, হ্যাঁ, যে তোরা পাঁঠা রূপে জন্মগ্রহণ করবি, এবং শুধু তাই নয়, সেই কাটবার পর যখন মানে মাথাটা ছিটকে পড়ে তখন মা বললে তার মুক্তি হয়ে যায়। তা সেদিনকে সেও কিন্তু সেই যে ছাগলটা, তারও মুক্তি ঘটেছিল। তারপরের যে রিচুয়ালসগুলো সেগুলো পালন না করার জন্য কি ভয়ঙ্কর বিপদ কিন্তু নেমে এসেছিল ওই পুরোহিতের পরিবারের ওপর। যাই হোক বন্ধুরা, কেমন লাগলো আজকের ঘটনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমি কথা দিচ্ছি এর পরবর্তী ভিডিওতেই কিন্তু আপনারা সেই রোমহর্ষক ভয়ঙ্কর ঘটনাটি শুনতে পাবেন। আর কি বলবো, আপনাদের কাছে যদি সংগ্রহে কোনো ঘটনা থাকে অবশ্যই একটু দয়া করে শেয়ার করবেন। যে অনেক সময় হয় না, নিজের জীবনে ঘটেনি কিন্তু কারো মুখ থেকে শোনা। আমাদের জীবনটা তো একটু আধটু একটা দিন না, আমরা অনেকের সাথে মিট করি, অনেক ঘটনা জানতে পারি। সেরকমভাবে যারা আমায় ঘটনা দিয়ে মানে আমাদের চ্যানেলটার গতি মানে একভাবে রেখে দিয়েছে, যে চ্যানেলটা আস্তে আস্তে এগোচ্ছে, সেইভাবে আপনারাও যদি একটু হাতটা বাড়ান, আমার হাতটা ধরেন, তাহলে আমার পক্ষেও একটু চলাটা সুবিধা হয়। আর কি বলবো, পুরনো বন্ধুদের কাছে আবদার করি, যেটা প্রতিবারের মতো, যদি ভিডিওগুলো ভালো লাগে একটু ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে ছড়িয়ে দেবেন। আর নতুন বন্ধুরা যারা আছেন, যারা আমায় এতক্ষণ ধরে শুনলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং অবশ্যই কিন্তু বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন, তাতে আমার যে কোনো ভিডিওর নোটিফিকেশান চট করে আপনি পেয়ে যাবেন। আর সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে। নমস্কার।